وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين. تلك آيات القرآن وكتاب مبين. هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের গত তাফসীরে আলোচনা হয়েছিল, সূরাটির নাম ছিল সূরা আশ-শুআরা। সূরা আশ-শুআরা গত তাফসীরে আমরা আলোচনা শেষ করেছি। আজকে যে সূরা থেকে আমাদের তাফসীর হবে, সূরাটির নাম হলো সূরা আন-নামল। আজকে আমাদের ধারাবাহিক তাফসীরের দ্বিতীয় দফার তাফসীরে সূরা আন-নামলের প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আন-নামল এই সূরাটি মাক্কি সূরা। যে সময়ে সূরা আল-কাসাস, সূরা আশ-শুআরা, সূরা আল-ফুরকান এই সূরাগুলো নাজিল হচ্ছিল, ওই কাছাকাছি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নামল এই সূরাটি নাজিল করেছেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে বিশেষত রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে সকল বিষয়কেন্দ্রিক শিরিক হয়ে থাকে সেই শিরকের বিষয়গুলো সম্পর্কে আল্লাহ পাক এই সূরায় আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের দায়িত্ব, কর্তব্য, কোরআনে কারিমের সাথে একজন মানুষের সম্পর্ক, বিশেষ করে একজন মুমিনের সম্পর্ক কী ধরনের হওয়া উচিত, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে মুশরিকদের যে সকল আপত্তি, বিভিন্ন প্রশ্ন ছিল, সেগুলোরও আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। আখিরাত সম্পর্কে কিছু বিষয়ও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নামলের মধ্যে আলোচনা করেছেন।
সূরা আন-নামল, এই সূরার ভিতরেই ওয়াদিন নামাল এই শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন। সেই নামাল এর বাংলা হলো ফিবড়া। ফিবড়া আছে না, পিপিলিকা, ছোট বড় বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের যেই ফিবড়াগুলো হয়ে থাকে এগুলোকে আরবিতে বলা হয় আন-নামাল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ বিশেষ কিছু সৃষ্টির নামে কোরআনে কারিমের কয়েকটি সূরার আল্লাহ পাক নামকরণ করেছেন। যেমন সূরা আল বাকারা, এখানে আল্লাহ পাক গরু আল্লাহর একটা বিশেষ সৃষ্টি, এটাকে আল্লাহ পাক সূরার নামকরণ হিসাবে নিয়ে এসেছেন। সূরা আল ফিল, হাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামকরণ হিসাবে নিয়ে এসেছেন। এরকম আরও কিছু সৃষ্টির নামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুত, মাদ্রাসাকে আল্লাহ পাক একটা আল্লাহর বিশেষ নিদর্শন হিসাবে নিয়ে এসেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিবরার ঘটনাটি যেটা সুলাইমান আলাইহিস সালামের সাথে ঘটেছিল সেই ঘটনাটিকে আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করেছেন এবং সেখান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আন-নামল। এই সূরাটি মাক্কি যুগের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। মুফাসসিরিন একরাম বলেন যে এই সূরার মধ্যে শরীয়তের হুকুম হাকাম বিধিবিধান তেমন মাসালা মাসাইল আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন নাই। শুধুমাত্র তাওহীদ, রিসালাত, আখিরাত, কোরআন, শিরক এই বিষয়গুলোই এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। অন্যান্য সূরার মতোই এই সূরাটিও আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসিন। তাসিন দুটা অক্ষর আল্লাহ পাক বলেছেন, একটা তোয়া আর একটা হলো সিন। এটার দ্বারা অনেক মুফাসসিরিন কেরাম কিছু কিছু ব্যাখ্যা করেছেন, কিন্তু সবাই শেষ পর্যন্ত একটি কথাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর মুরাদ সম্পর্কে, এর উদ্দেশ্য সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। অর্থাৎ আল্লাহু আ'লামু বি মুরাদিহি, মুরাদিহি মানে মুরাদিল্লাহ, আল্লাহর উদ্দেশ্য কি এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তবে আমরা এতটুকু বুঝি যে আরবি সাহিত্যের নিয়ম অনুযায়ী, আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যখন কোনো আকর্ষণীয় কোনো উল্লেখযোগ্য জিনিস উল্লেখ করা হয় যেটার প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ বেশি দরকার, এরকম বিষয় উল্লেখ করার আগে আরবের কবিরা, আরবের সাহিত্যিকেরা, আরবদের একটি নিয়ম ছিল, তারা এরকম কিছু কথা উল্লেখ করত যেটা আসলে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এরকম হুরুফে মুকাত্তাআত ব্যবহার করেছেন, কিন্তু কোনো মুশরিক, কোনো কাফের কখনো এটার উপরে আপত্তি জানায়নি। তাহলে বোঝা গেল ওই যুগের সকল মানুষ তারা এই হুরুফে মুকাত্তাআত সম্পর্কে অবগত ছিল। এটা একটা আরবি ভাষার, আরবি সাহিত্যের বিশেষ একটি অলংকার। এই জন্য আল্লাহ পাক অনেকগুলো সূরার শুরুতে এটি বর্ণনা করেছেন। হুরুফে মুকাত্তাআতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত, এগুলো হলো যা আমি নাজিল করতেছি, এগুলো হলো কোরআনের আয়াত। আয়াত মানে হলো নিদর্শন, নিদর্শন মানে হলো চিহ্ন, আলামত। তো এগুলা কিসের আলামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার, আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর দ্বীন সম্পর্কে জানার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার, আখিরাতকে জানার এক একটি আলামত, এক একটি নিদর্শন। এজন্য কোরআনে কারিমের এক একটা বাক্যকে এক একটা আয়াত বলা হয়। কোরআনের একটা বাক্য বলা হয় না, একটা সেন্টেন্স বলা হয় না, বলা হয় এটা কোরআনের একটা আয়াত। অর্থাৎ এই একটা বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা জানা সম্ভব। ওই বাক্যটা আল্লাহর একটা আলামত,
আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা চিহ্ন, অর্থাৎ আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, ওই আয়াতটাই একটা প্রমাণ। এজন্য কোরআনে কারিমের এক একটা বাক্যকে এক একটা আয়াত বলা হয়। আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কোরআন, এগুলো হলো কোরআনের আয়াত। ওয়া কিতাবিম মুবিন, এবং কিতাবে মুবিনেরও এক একটি আয়াত। কিতাবে মুবিন বলতে কোরআনে কারিমের আরেকটি সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কিতাবিম মুবিন। অর্থাৎ এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাব সব কিছুকে স্পষ্ট করে বয়ান করে দেয়, ব্যাখ্যা করে দেয়। কি ব্যাখ্যা করে? আল্লাহ রাব্বুল আলামিনকে জানার, আল্লাহর দ্বীনকে জানার যতগুলো বিষয় মানুষের জন্য, জিনের জন্য দরকার, প্রত্যেকটি বিষয় এই আল্লাহর কিতাব বয়ান করে দেয়, স্পষ্ট করে দেয়। এজন্য কোরআনে কারিমের একটা সিফাত হলো কিতাবে মুবিন। মুবিন মানে বায়ানকারী, ব্যাখ্যাকারী। আল্লাহর কিতাবটা, কোরআনটা সব কিছুকে ব্যাখ্যা করে দেয়, স্পষ্ট করে দেয়, কোনো কিছুর মধ্যে অস্পষ্টতা, গোপনীয়তা রাখে না। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, এই কোরআনের আয়াতগুলো এবং কিতাবে মুবিন, এটি মুমিনদের জন্য হেদায়েত এবং সুসংবাদ। সুবহানাল্লাহ। এই কিতাবটা হুদা ওয়া বুশরা, এটি প্রথমত হেদায়েতের কাজ করে, মুমিনদেরকে হেদায়েত দেখায়, রাস্তা দেখায়, জান্নাতের পথ দেখায়। ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদও প্রদান করে, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, মুমিনদেরকে আখিরাতে বিভিন্ন পুরস্কারের সুসংবাদ দেয়। এই কিতাব হেদায়েতও দেয়, পাশাপাশি সুসংবাদ দেয়। হেদায়েতের মধ্যে এই কিতাব জান্নাতের রাস্তাও দেখায়, আবার পাশাপাশি এটাও বলে দেয় যে এখান থেকে ডাইনে বামে এদিক ওদিক গেলে ওটা জাহান্নামের রাস্তা, এটাও বলে দেয়। অর্থাৎ হেদায়েতের ভিতরে সুসংবাদ এবং ভীতি প্রদর্শন দুটোই অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরে আলাদা করে আবার বলছেন ওয়া বুশরা, কোরআন মুমিনদেরকে শুধু সুসংবাদ শোনায়, মুমিনদেরকে কোনো দুঃসংবাদ শোনায় না। কারণ মুমিনেরা হেদায়েত যখন পেয়ে যায়, তখন যেটা দুঃসংবাদের, যেটা আযাবের, সেটির দিকে মুমিনেরা যায় না। এই জন্য মুমিনদেরকে শুধু সুসংবাদে শোনাইতে থাকে। তবে মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই, সুসংবাদ শুনে শুধু ওই মুমিনেরাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যেই মুমিনেরা সালাত কায়েম করে, যেই মুমিনেরা সালাত কায়েম করে। সালাত কায়েম না করলে তাদেরকে কোরআন কোনো সুসংবাদ দেয় না, তাদেরকে কোরআন দুঃসংবাদ দেয়। সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদেরকে দুঃসংবাদ শুনিয়ে দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়া, নামাজি না হওয়া। তাহলে কোরআন তাদেরকে দুঃসংবাদ শুনিয়ে দিছে যে যারা নামাজ পড়ো না তারা এক নম্বরে জাহান্নামে যাবা। জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে থেকে অন্যতম কারণ তাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা নামাজ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ শুনিয়েছেন। এখন সালাতকে, নামাজকে কি করতে হবে? আদায় করতে। কিন্তু আল্লাহ বলেন নাই। কোরআনে কারিমে যতগুলো আয়াত নাজিল হয়েছে সবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজকে, সালাতকে কায়েম করার জন্য। তাহলে আমরা যদি নামাজ পড়ি এটা কি কায়েম হবে না? বলেন তো দেখি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি এটা কায়েম হবে? এটা কায়েমের একটা অংশ, কিন্তু কায়েমটা আরো ব্যাপক। মুফাসসিরিনে কেরাম বলেন নামাজ কায়েম করতে হলে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর, ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, নামাজ কায়েম হইতে হলে
নামাজটা সলাটটা নির্দিষ্ট ওয়াক্তের ভিতরে হইতে হবে। ওয়াক্তের বাইরে গেলে সেটা কায়েম হবে না। মানে ফজরেরটা জোহরে, জোহরেরটা মাগরিবে, মাগরিবেরটা এশায়, মানে ওয়াক্তের হুদুদ যদি ঠিক রাখা না হয় এটা নামাজ কায়েমের, সলাৎ কায়েমের আওতাভুক্ত নয়। এই জন্য সলাৎ কায়েম হতে হলে প্রথম হলো ওয়াক্তের দিকে খেয়াল রাখতে হবে। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের রওয়ায়াত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী, সময় অনুযায়ী সালাত আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় মহব্বতের আমল। সুবহানাল্লাহ। আর মুস্তাদরাক আল হাকিমের রওয়ায়াত, সহিহ রওয়ায়াত, মুস্তাদরাকে হাকিমের রওয়ায়াত হলো আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে, ওয়াক্তের শুরুতে সালাত আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। এই জন্য আলহামদুলিল্লাহ এই মহব্বতের আমলটা, প্রিয় আমলটা আজও দুই হারামে, মসজিদে হারামে এবং মসজিদে নববীতে এই আমলটা এখনো বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক ওয়াক্তের শুরু হওয়ার সাথে সাথে 12টা 1 মিনিটে যদি জোহরের ওয়াক্ত হয় 12টা 1 মিনিটেই আজান, 3টা 20 মিনিটে যদি আসর শুরু হয় 3টা 20-এই আজান, এবং আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায়, যেটা আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই উত্তম আমলটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করি যত দেরিতে আদায় করা যায় তত ভালো। মানে আমরা পারি না ফজরের নামাজকে ঠেলতে ঠেলতে সূর্য ওঠার পরে নিয়ে যাইতে, মানে এত পিছনে নিয়ে যায় যে নামাজ শেষ হইতে হইতে সূর্য উঠে যায়। মানে মনে হয়, আমাদের অবস্থা দেখে মনে হয় যে না, সূর্য ওঠার পরে নিয়ে যেতে পারলে আরো ভালো হইতো, তাহলে মুসল্লি বেশি পাওয়া যেত। কারণ একটু আগে পড়লে মুসল্লি কম হয়, 7টার দিকে পড়লে মুসল্লি আরো বেশি হইতো, 8টার দিকে পড়লে আরো বেশি হইতো। এই জন্য আমাদের চেষ্টা হইলো খালি পিছনে নেওয়া। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে আদায় করাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল, মহব্বতের আমল। কারণ একজন মুমিনের জীবনটা পরিচালিত হবে সালাত দিয়ে। মানে জীবনটাকে চালাবে সালাত, সালাতকে ব্যক্তি চালাবে না। সালাতকে এখন আমরা চালাই, সালাত আমাদেরকে চালায় না। কিন্তু একজন মুমিনকে চালাবে সালাত। তার 24 ঘন্টার যাবতীয় ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, পড়ালেখা যা কিছু আছে সব রুটিন হবে সালাত কেন্দ্রিক, সালাতের সাথে সম্পৃক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা রুটিনটা, সাহাবায়ে কেরামের রুটিনটা ছিল সালাত কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিক। খাওয়া দাওয়া কখন হবে? হয় বাদাস সালাহ অথবা কাবলাস সালাহ। যদি জিজ্ঞাসা করা হতো সাহাবায়ে কেরামকে আপনি দুপুরের খাবার কখন খাইবেন, বলতেন হয় কাবলাস সালাহ অথবা বাদাস সালাহ, সালাতের আগে অথবা সালাতের পরে। দুপুরের খাবার বাদাস সালাহ, রাত্রের খাবার কাবলাস সালাহ। এই জন্য আরবি ভাষায় একটা বহুল প্রচলিত প্রবাদ বাক্য আছে যে আল আশা কাবলাল এশা, আল আশা কাবলাল এশা, মানে আশা মানে রাত্রের খাবার আর এশা মানে রাত্রের সালাত। দুইটাই আশা আর এশা, মানে জবর দিয়ে আর জের দিয়ে। তো এই জন্য আরবেরা বলতো যে আল আশা কাবলাল এশা, আগে আশা তারপরে এশা, মানে আগে খাওয়া দাওয়া রাত্রের, তারপরে সালাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলই করতেন। এবং এটার মধ্যে আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে কত যে স্বাস্থ্যসম্মত উপকার। যদি নামাজের আগে আমরা খাই ফেলতে পারি তাহলে নামাজের মাধ্যমে যে উঠা বসা, রুকু সাজদা যা হইল এর মাধ্যমে শারীরিক অনেক উপকার, এবং খাবারগুলো অনেকটুকু হজম হয়ে গেল। আমরা খেয়ে মাত্র যে ঘুমাইতে যাই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাত্রের খাবারও সালাত কেন্দ্রিক, রাত্রের ওয়াজ মাহফিলও সালাত কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতে অপছন্দ করতেন, এশার পরে আর কথাবার্তা বলতেন না, প্রয়োজনে এশা দীর্ঘায়িত করতেন।
হয়তো আমরা 8টায় পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশা হয়তো আরও দীর্ঘ হতো, কিন্তু এশার পরে আর কোনো কথাবার্তা বলতেন না, এশার পরে ঘুমাতে চলে যেতেন। অর্থাৎ ওয়াজ নসিহতটাও নামাজ কেন্দ্রিক, খাওয়া দাওয়া নামাজ কেন্দ্রিক, ঘুমানো নামাজ কেন্দ্রিক, প্রত্যেকটা কাজকর্ম নামাজ কেন্দ্রিক। কিন্তু আমাদের কাজকর্ম কিন্তু নামাজ কেন্দ্রিক হয় না। আমাদের আগে কাজকর্ম ঠিক রাখি, তারপরে নামাজ। যখনই একজন মুমিনের সামনে একটা সলাতের ওয়াক্ত আসবে, তখন মুমিনের সামনে যতগুলো কাজ আছে তার মধ্যে 1 নম্বর কাজ সলাত। ধরেন 12টা 10 মিনিটে জোহরের ওয়াক্ত হলো, এই 12টা 10-11 মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমার সামনে ধরেন 4-5টা কাজ। একটা কাজ হলো আমার কিছু বেচা কিনা করতে হবে, একটা কাজ হলো আমার কোনো মানুষের সাথে লেনদেন করতে হবে, একটা কাজ হলো কাউকে কিছু পড়াইতে হবে, একটা কাজ হলো কারো কাছ থেকে কিছু শিখতে হবে। এরকম আমার ধরেন 4-5টা কাজ। এই যতগুলো কাজ আছে এই কাজগুলোর মধ্যে সবচাইতে আমার সামনে গুরুত্বপূর্ণ কাজটা হলো সালাত। এই জন্য একজন মুমিন 12টা 10 মিনিটের জায়গায় যখন 12টা 11 মিনিট ওয়াক্ত হয়ে গেছে, তখন সব কাজ বাদ দিয়ে প্রথম এসে আল্লাহর হুকুমটা সালাতটা আদায় করবে। এটা হলো 1 নম্বর সালাত কায়েমের গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বর অংশ ওয়া এদামাতুহা, সালাত নিয়মিত দায়মিভাবে আদায় করতে হবে। মাঝে মাঝে আদায় করে, মাঝে মাঝে করে না, শুক্রবারে করে, ঈদের দিন করে, বিভিন্ন দিন করে, এটা সালাত কায়েম না। সালাত কায়েম হইতে হইলে ওয়া এদামাতুহা, কন্টিনিউ, সর্বদা, সবসময়, দৈনিক 5 বার, দৈনিক 4 বার হইলেও কায়েম হবে না, দৈনিক 5 বার যদি এদামাতুহা করে, নিয়মিত করে, তখন এটা হবে কি? আমার কথা বুঝতেছেন না? এটা হবে সালাত কায়েম। 3 নম্বর হলো ওয়াল মুহাফাজাতু আলাইহা, সালাতের হেফাজত করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সালাতের হেফাজত করার জন্য অনেক আয়াত নাজিল করছেন। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা, তোমরা সালাত সমূহের উপরে যত্নবান হও, সালাতের হেফাজত করো। সূরা আল মুমিনুনের মধ্যে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। সালাতের হেফাজত করতে হবে, সালাতের হেফাজত না হইলে সালাত কায়েম হবে। তো সালাতের হেফাজত কেমনে হবে? সালাতের হেফাজত হলো ইসবাগুল ওযু আলাল মাকারে, মানে সালাতের হেফাজত করতে হইলে যত কষ্টকর সময় হোক, কষ্টকর বিষয় হোক, ইসবাগুল ওযু করতে হবে, মানে পরিপূর্ণরূপে ওযু করতে হবে। শীতের দিন হোক, গরমের দিন হোক, যে কোনো দিন হোক, ইসবাগুল ওযু আলাল মাকারে, মানে কষ্টকর হইলেও সঠিকভাবে পূর্ণাঙ্গ রূপে ওযু করা, খালি ওযু না, ইসবাগুল ওযু, মানে যেই জায়গায় যেই অঙ্গ প্রত্যঙ্গে যতটুকু পানি পৌঁছানো দরকার এরকম পরিপূর্ণরূপে পানি পৌঁছানোর নাম হলো ইসবাগুল ওযু। এবং ভালো করে ঘষে মেজে ভালো করে সব জায়গায় পানি পৌঁছায় সুন্নাহ অনুযায়ী ওযু করার নাম ইসবাগুল ওযু। তাহলে সালাতের হেফাজত করতে হলে ইসবাগুল ওযু লাগবে। এরপরে 1 ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য ইন্তজার হওয়া, ইন্তজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য ইন্তজার। এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ভাষায় বলছেন ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে আটকানো থাকে। তাহলে আপনার রশি বাঁধতে হলে কিসের সাথে বাঁধতে হবে? মসজিদের সাথে। যদি পাগড়ি বাঁধতে হয়, রশি বাঁধতে হয়, ইঞ্জিনের সাথে যদি আটকাইতে হয়, তাহলে মসজিদের সাথে আটকাইতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবেন, যেই মানুষগুলোর অন্তর মসজিদের সাথে তাআল্লুক হয়ে থাকে, মুআল্লাক হয়ে থাকে, আটকানো থাকে। অর্থাৎ 1 ওয়াক্ত সালাতের জামাত হওয়ার পরে অপেক্ষা করতে থাকে কখন আরেকটা ওয়াক্ত শুরু হবে, কখন আরেকবার আজান হবে। এই রকম যদি
এক সলাতের পরে আরেক সলাতের জন্য ইন্তজার করে, এটা সলাতের হেফাজত। আবার ঘরের মধ্যে শুধু নিজে আদায় করে না, নিজের স্ত্রী, ছেলে, মেয়ে এদেরকেও নামাজি বানায়, এটা সলাতের হেফাজত। কারণ ঘরের সবাই না করলে হেফাজত হয় না। ঘরের ভিতরে যদি 5 জন মানুষ বসবাস করে, 60 জনে আদায় করে, একজনে আদায় করে না, তাহলে সলাতের হেফাজত হয় নাই, সলাতের সংরক্ষণ হয় নাই, সেই ঘরের মধ্যে সলাতের হেফাজত নাই। যদি সলাতের হেফাজত থাকে তো ওই ঘরের প্রত্যেকটা মানুষ সলাত আদায় করবে। অর্থাৎ এইগুলা নিয়ে সলাত হেফাজত যদি হয়, সলাতের সংরক্ষণ যদি হয়, তখন হবে এটা সলাত কায়েম। 4 নম্বর হলো আদা উহা বি আরকানিহা ওয়া সুনানিহা ওয়া হাইয়াতিহা। সলাতকে আদায় করতে হবে, সলাতের প্রত্যেকটি রোকন, প্রত্যেকটি সুন্নত, সলাতের স্ব আকৃতিতে, রুকু যেভাবে করার দরকার সেইভাবে, সাজদা যেভাবে করার দরকার সেইভাবে, বৈঠক যেভাবে করার দরকার সেইভাবে, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে আদায় করলে তখন সেটা হয় সলাতের, সেটা কি হয়? সলাত কায়েম। তাহলে এটা হলো সলাত কায়েমের 4 নম্বর অংশ। 5 নম্বর অংশ হলো ওয়া মুলাযামাতুহা জামাআতান ফিল ফারায়েদ। ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা। উযরবিহীন জামাতের সাথে আদায় না করলে সলাত কায়েম হয় না। এজন্য সলাত কায়েম হতে হলে জামাতে আদায় করতে হবে। 6 নম্বর সলাত কায়েমের শর্ত হলো ওয়াল ইকসার মিনান নওয়াফিল। শুধু ফরজ সালাত আদায় করে বসে থাকা যাবে না, এর বাহিরে সুন্নত নামাজ, নফল নামাজ এগুলো বেশি বেশি আদায় করা। এই কাজগুলো থাকলে তখন সলাত কায়েম হয়, তখন শুধু আদায় হয় না। আর এগুলো যদি না থাকে তাহলে শুধু আদায় হয়, সলাত কায়েম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে, আল্লাহর গোলামদের থেকে, আল্লাহর বান্দা থেকে আল্লাহ পাক সলাত কায়েম চান, সলাত আদায় চান না, শুধুমাত্র আদায় চান না। আল্লাহ পাক চান আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা সলাত কায়েম করবে। এজন্য কোরআনে কারিমে যেই আমলটার আলোচনা আল্লাহ পাক বেশি করেছেন সেটা হলো সলাত। আর সলাতের ক্ষেত্রে আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় বলছেন ইউকিমুনাস সালাহ, সলাত কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাহ, ওই মুমিনদের জন্য সুসংবাদ এবং হেদায়েত যেই মুমিনেরা ইউতুনাজ যাকাহ, যাকাত আদায় করে। যাকাতের ক্ষেত্রে দেখেন ওয়া ইউকিমুনাজ যাকাহ বলা হয়নি, যাকাত কায়েম করে বলা হয়নি, বলেছে যাকাত আদায় করে। যাকাতটা খালি আদায় করলে হয়ে যাবে, প্রদান করলে হয়ে যাবে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিশ্বাসটা একেবারে ইয়াকিন সহকারে হয়। আখিরাতের খালি ঈমান হয় না, আখিরাতের হয় কি? ইয়াকিন, মানে গভীরতম বিশ্বাস। আখিরাত তার সামনে ভাসতে থাকে, সে আখিরাত দেখতে থাকে, সে সবসময় দেখতে থাকে যে আমার কবরে সওয়াল জবাব হইতেছে, কবরে আমার প্রশ্নের জিজ্ঞাসাবাদ চলতেছে, আমাকে কবরে শোয়ানো হচ্ছে, আমি কবরে এখন ফেরেশতারা এসে আমাকে বসাইতেছে, আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর দিতেছি, কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইছি, আল্লাহ পাক আমার হিসাব নিতেছেন, ফুলসিরাত আমি পার হচ্ছি। এই আখিরাতের অবস্থাগুলো সে ইয়াকিন সহকারে বিশ্বাস করে। এরকম যদি আমার চোখের সামনে ভাসে তাহলে বুঝতে হবে আমার আখিরাতের বিষয়ে ইয়াকিন তৈরি হয়েছে। যদি না ভাসে বুঝতে হবে এখনো আমার ভিতরে আখিরাতের ইয়াকিন তৈরি হয় নাই। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি বিশ্বাস করে না, যায়্যান্না লাহুম আ'মালাহুম, তাদের জন্য তাদের কর্মগুলোকে আমি সুশোভিত করে দিই। যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, আল্লাহ পাক দুনিয়াতে যেই যেই কর্ম নিয়ে ব্যস্ত, যেই যে পেশা নিয়ে ব্যস্ত, যেই যে কাজ নিয়ে ব্যস্ত, আল্লাহ পাক ওই কাজটাকে, ওই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে দেন।
মানে তার সামনে তখন দুনিয়ার ওই কাজটাই তার কাছে খুব সুন্দর মনে হয়, সুশোভিত মনে হয়। ফাহুম ইয়ামাহুন, এর দ্বারা সে ওই কাজকর্ম নিয়ে মত্ত হয়ে পড়ে, সেই কাজে সে মহাব্যস্ত হয়ে পড়ে, এটার ভিতরে সে ডুবে যায়। মানে তার আর আখেরাত কিছু আছে বা আখেরাতের কোনো বিশ্বাস, আখেরাতের কোনো লক্ষ্য উদ্দেশ্য তার সামনে আর কিছুই থাকে না। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, এই মানুষগুলার জন্য রয়েছে সুউল আযাব, কঠিনতম মন্দ আযাব, খারাপ শাস্তি। ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, আখিরাতে এই মানুষগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনু মিন লাদুন হাকীমিন আলীম, আর রাসূল আপনি লাতুলাক্কাল কুরআন, কোরআন প্রাপ্ত হয়েছেন, কোরআন লাভ করতেছেন, মিন লাদুন হাকীমিন আলীম, যিনি হাকিম, যিনি আলিম, তার পক্ষ থেকে আপনার উপরে কোরআন নাজিল হচ্ছে। আপনি কোরআনটা যার কাছ থেকে পাচ্ছেন তিনি হলেন হাকিম, তিনি হলেন মহাজ্ঞানী হাকিম, তিনি হলেন আলিম, তিনি মহা হিকমতের অধিকারী, মহা ইলমের অধিকারী। সেই হাকিম এবং আলিমের পক্ষ থেকেই এই কোরআনে কারীম আপনার উপরে নাজিল করা হচ্ছে। ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারা, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ৬ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত কোরআনে কারিমের ব্যাপারে বর্ণনা করেছেন যে কোরআনটা কে নাজিল করতেছেন এবং কোরআন নাজিলের উদ্দেশ্য কি, কোরআন থেকে কারা উপকৃত হয়। এগুলো বর্ণনা করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার মূসা আলাইহিস সালামের নবুয়তের কিছু বর্ণনা আল্লাহ পাক শোনাই দিচ্ছেন। এটা শোনানোর কারণ হলো যে মূসা আলাইহিস সালামও এরকম একই ধরনের আমি আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব পেয়েছিলেন। সেই কিতাব পাওয়ার পরে মূসা আলাইহিস সালামের এই কিতাব দ্বারা কারা কারা উপকৃত হয়েছিল, মূসা আলাইহিস সালাম কিভাবে দাওয়াত পেশ করেছিলেন, এই তাওরাতের সাথে ওই কিতাবের সাথে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের সম্পর্কটা কেমন ছিল, ঠিক এই উম্মতের লোকদের তাদের কোরআনের সাথে তাদের সম্পর্কটা কেমন হবে, এই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রথমে মূসা আলাইহিস সালাম, তারপরে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা বর্ণনা করেছেন। ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারা, যখন মূসা আলাইহিস সালাম তার আহলকে বলেছিলেন ইন্নী আনাস্তু নারা, আমি কিছু আগুন প্রত্যক্ষ করতেছি, আমি এইদিকে অনেক দূরে কিছু আগুন দেখতেছি। এই ঘটনাটা হলো মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে হিজরত করেছিলেন, সেই ছোটবেলায় যখন তার মানে আঘাতে এক থাপ্পড় মারার পরে যখন এক লোক মারা গেল, মারা যাওয়ার পরে যখন মূসা আলাইহিস সালামকে খুঁজতেছিল, মূসা আলাইহিস সালাম তখন হিজরত করে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ানে যাওয়ার পরে সেখানে তিনি বিবাহ করলেন। বিবাহ করে অনেক বছর তিনি মাদিয়ানে ছিলেন, ৮ বছর ১০ বছর বিভিন্ন সময় তাফসিরে বর্ণনা করা হয়েছে তিনি সেখানে ছিলেন। থাকার পরে তিনি অনেকদিন পরে চিন্তা করলেন যে এই জনপদে না থেকে আবার আস্তে আস্তে মিশরের দিকে, জন্মভূমির দিকে আবার চলে যায়। যখন তিনি রওনা দিলেন, রাত্রিবেলায় এক অপরিচিত জায়গার উপর দিয়ে তিনি আসতেছিলেন। আসার সময় আল্লাহ পাক তাকে ওই রাস্তার মধ্যে নবুয়ত দিয়েছেন। এই যে অপরিচিত রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, ওই রাস্তার ভিতরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নবী বানান, নবুয়ত দান করেন। তো প্রথম নবুয়তের নিদর্শনটা হলো মূসা আলাইহিস সালাম তার আহাল নিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি দূরের থেকে দেখলেন যে এক জায়গায় কিছু আগুন দেখা যাচ্ছে। তো মূসা আলাইহিস সালাম মনে করলেন যে আগুনটা যেহেতু দেখা যাচ্ছে ওখানে মানুষ আছে, আর শীতের রাত্রি ওখানে মানুষ আছে, হয়তো মানুষদের থেকে কিছু পানি, কিছু খাবার দাবার মুসাফিরদের জন্য পাওয়া যাবে। আরেকটা হলো এগুলো পাওয়া না গেলেও সেখান থেকে কিছু কয়লা, কিছু আগুন এনে রাত্রে একটু শীত কাটানো যাবে।
এই দুটার যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে মুসা আলাইহিস সালাম ওই আগুনের দিকে গেলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম তার আহালকে বললেন, ইন্নী আনাস্তু নারা, আমি একটি আগুন প্রত্যক্ষ করছি, আমি একটি আগুন দেখতেছি। সাআতিকুম মিনহা বিখাবারিন আও আতিকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতালুন। মুসা আলাইহিস সালাম বললেন, সাআতিকুম মিনহা বিখাবারিন, আমি অতি শীঘ্রই সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসব। আমি তোমাদের জন্য একটা খবর বা সুসংবাদ নিয়ে আসব। কোন খবর? মানে ওখানে হয়তো মানুষ আছে, ওই মানুষদের থেকে কিছু মুসাফিরের জন্য তারা খাবার পানীয় রেখে দেয়, ওগুলো নিয়ে আসতেছি। আও আতিকুম বিশিহাবিন কাবাসিন, যদি সেখানে কোনো মানুষ না পাই তোমাদের জন্য কিছু অঙ্গার, কিছু কয়লা, আগুনের কিছু কয়লা তোমাদের জন্য নিয়ে আসবো। লাআল্লাকুম তাসতালুন, যাতে তোমরা এর থেকে কিছু উপকারিতা, কিছু ফায়দা হাসিল করতে পারো। ফালাম্মা জাআহা নুদিয়া আম বুরিকা মান ফিন্নার ওয়া মান হাওলাহা। ফালাম্মা জাআহা, যখন মুসা আলাইহিস সালাম ওই আগুনের নিকটবর্তী হইলেন, নুদিয়া আম বুরিকা মান ফিন্নারি ওয়া মান হাওলাহা, তখন মুসা আলাইহিস সালামকে সম্বোধন করা হলো, ডাক দেওয়া হলো। নুদিয়া, মুসা আলাইহিস সালামকে আহ্বান করা হলো, ডাক দেওয়া হলো। আম বুরিকা মান ফিন্নারি ওয়া মান হাওলাহা, এই আগুনের ভিতরে এবং এই আগুনের চতুর্পাশে তোমার জন্য বরকতময় করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে এই আগুনের ভিতরে এবং আগুনের চতুর্পাশে তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বুরিকা, বরকতময় করে দেওয়া হয়েছে। ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুবহান, ওই সুবহানেই তোমাদের জন্য, এই তোমার জন্য এই আগুন এবং আগুনের চারিপাশে বরকতময় করে দিয়েছেন। এখানে বরকতের অর্থ হইল যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তোমার জন্য নবুয়তের ব্যবস্থা করেছেন। নবীদের নবুয়তটাই হলো সবচেয়ে বড় বরকতময়। তো এখানে আল্লাহ পাক ওই আগুনের মধ্যে বরকত দিয়েছেন। মানে এখানে তিনি যে আগুনটা দেখতে পাচ্ছিলেন, এই আগুনটা স্বাভাবিক আগুন না। স্বাভাবিক আগুন যেমন জ্বলে, এটা ধোঁয়া বের হয়, এই আগুনের কোনো ধোঁয়া নাই। মুসা আলাইহিস সালাম যে আগুনটা দেখলেন, এই আগুনের ভিতরে কোনো ধোঁয়া নাই। মুসা আলাইহিস সালাম যে আগুনটা দেখলেন, এই আগুন কোনো গাছকে জ্বালায় না। মানে গাছের ভিতরে আগুন জ্বলতেছে কিন্তু গাছটা সবুজ, গাছের কোনো ক্ষুদ্রতম একটা পাতা বা কিছু জ্বলে নাই। অন্যান্য আগুন যেমন চারিদিকে জ্বলতে থাকে, এদিক থেকে এদিক সামনে যায়, এটা এরকম আগুন না। এক জায়গায় একটা গাছের ভিতরে শুধু এই আগুনটা জ্বলতেছিল। মুসা আলাইহিস সালাম এই আগুন দেখে ভয় পেয়ে গেলেন, এটা কোন ধরনের আগুন? এই আগুন তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া মুসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। মুসা, ইন্নাহু আনাল্লাহ, এই আগুনটা দেখে ভয় পেও না। এই আগুনের ভিতরে যিনি আছেন তিনি হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এখানে যা দেখতেছ এটা দেখে ভয় পেও না। ইন্নাহু আনাল্লাহ, এই আগুনের ভিতরে যা দেখছ আমি আল্লাহ। আর আমি ওই আল্লাহ যিনি আল আজিজ, যিনি আল হাকিম। ওয়া আলকি আসাকা, এরপর আল্লাহ পাক বলেন আমি তোমাকে নবুয়ত দিলাম। সুতরাং ওয়া আলকি আসাকা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি নিক্ষেপ করো। ওই যুগে বোঝা গেল যে রাত্রেবেলায় হাঁটতে গেলে ওই লাঠি নিয়ে মানুষ হাঁটত।
কারণ অপরিচিত জায়গা, রাত্রিবেলা সফর করতেছেন, ভ্রমণ করতেছেন। মুসা আলাইহিস সালামের হাতে ওই লাঠিটাও ছিল। আল্লাহ পাক বলেন ওয়া আলকি আসাকা, মুসা তোমার লাঠিটা নিক্ষেপ করো। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন ওয়াল্লা মুতবিরান ওয়া লাম ইউআক্কিব। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা নিক্ষেপ করলেন, ফালাম্মা রাআহা, তিনি ওই লাঠিটাকে দেখতে পেলেন, তাহতাজ্জু, এটা লাফালাফি করতেছে, কাআন্নাহা জান্নুন, যেন একটা বড় আকারের সাপ, বড় আকারের একটা সাপের মতো এটা লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। ওয়াল্লা মুদবিরান ওয়া লাম ইউআক্কিব, ওয়াল্লা মুদবিরান, মুসা আলাইহিস সালাম পিছনের দিকে দৌড় দিলেন। এই লাঠি দেখে মুসা আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গেছেন। ওয়াল্লা মুদবিরান, তিনি পিছনের দিকে দৌড় দিলেন। ওয়ালাম ইউআক্কিব, এমন দৌড় দিলেন একবারও পিছনের দিকে তাকান নাই। মানে এমন দৌড়ের গতি, আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইউআক্কিব, মানুষ যখন দৌড়ায় তখন কিছু দূর যায় পিছনে দেখে যে কি অবস্থা। এমন দৌড়ানি দৌড় দিলেন, ওয়ালাম ইউআক্কিব, পিছনের দিকেও তাকান নাই। একেবারে ভয়, একদিকে আগুনের ভয়, আরেক দিকে হাতের লাঠি হয়ে গেছে বিশাল এক সাপ। তিনি ভয়ে দৌড় দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিলেন, ইয়া মুসা লা তাখাফ, হে মুসা ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নাই। ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমি আল্লাহর কাছে আমার রাসূলেরা কোনোদিন ভয় পায় না। সুবহানাল্লাহ, তোমাকে আমি রাসূল বানাইছি, তুমি আমার রাসূল, আর আমার রাসূলেরা কখনো আমি আল্লাহর নিকটে ভয় পায় না। ঠিক একইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। ঠিক মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করতে গিয়ে এগুলো দেখে প্রথমে ভয় পেয়ে গেছেন। আল্লাহ পাক বলেন ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমার রাসূলেরা কখনো আমার কাছে ভয় পায় না। ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনাম বাদা সু, যদি কোনো ব্যক্তি কোনো জুলুম করেও ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমের পরে সুন্দর দিয়ে সেটাকে পরিবর্তন করে দিই। ফা ইন্নী গাফুরুর রাহিম, কারণ আমি আল্লাহ গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। এখানে মুসা আলাইহিস সালামকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তুমি যে মানুষ একটা মারি ফেলছিলা, তুমি ওই ভয় পাইতেছ। তা শোনো, কোনো ব্যক্তি যদি এরকম খারাপ কিছু, মন্দ কিছু করে ফেলার পরে, জুলুম করার পরে যদি ফিরে আসে, তা আমি গাফুরুর রহিমের কারণে আমি ওইটাকে সুন্দরে পরিণত করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আদখিল ইয়াদাকা ফি জাইবিক, তোমার পকেটের ভিতরে তোমার হাতটা ঢুকাও, তোমার পকেটের মধ্যে তোমার হাতটা ঢুকাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, কোনো প্রকারের কষ্ট ছাড়া তোমার ওই হাতের ভিতর থেকে শুভ্রতা বের হবে। পকেটের ভিতরে ঢুকাও, হাতটা বের করো, দেখবে তোমার হাত থেকে লাইটের আলো বের হচ্ছে। সুবহানাল্লাহ। ফি তিসঈ আয়াতিন ইলা ফিরআউনা ওয়া কওমিহি, ফিরআউন এবং তার কওমের কাছে যেই 9টি বড় বড় নিদর্শন গিয়েছিল, তার মধ্য থেকে এই 2টা, মানে ফিরআউন এবং তার কওমকে আল্লাহ পাক বড় বড় 9টা নিদর্শন দেখাইছেন। তাদেরকে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিয়েছেন, তাদেরকে উকুন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ব্যাং দিয়েছেন, এরকম 9টা তেসে আয়াত। সেই তেসে আয়াত থেকে এই 2টাও অন্তর্ভুক্ত যে তোমাকে আমি আল্লাহ একটা মুজিজা দিয়েছি, একটা আয়াত দিয়েছি, তোমার লাঠিটা। আরেকটা হলো ইয়াদে বাইদা, তোমার পকেট থেকে হাত বাইর করলে হাতটা শুভ্র হয়ে যাবে, শুভ্রতা প্রকাশ পাবে। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, এই জাতি, এই মানুষগুলো ফাসিক জাতি। ফিরআউন এবং তার কওম, যে কওমের কাছে তোমাকে পাঠাইলাম, এরা হলো ফাসিক জাতি। ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরাতান ক্বালু হাযা সিহরুম মুবিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আমার আয়াতকে তাদের কাছে পাঠাইলাম মুবসিরাতান, যুক্তি প্রমাণ দলিল নিয়ে। মুবসিরাতান মানে ইয়াকিনান, বুরহানান, তাদের কাছে ইয়াকিন সহকারে, বুরহান সহকারে, দলিল সহকারে যখন আমি পাঠাইলাম মুসা আলাইহিস সালামকে। ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা বলে উঠলো এটা তো সুস্পষ্ট একটা জাদু, এটা তো জাদু ছাড়া আর কিছুই নয়। ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। ওয়াজাহাদু বিহা, তারা মুসা আলাইহিস সালামের এই নবুয়ত, এই মুজিজাত, এই আয়াতগুলোকে তারা অস্বীকার করলো। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তাদের নিজেদেরকে জুলুম, অত্যাচার এবং সীমালঙ্ঘন এবং অহংকারের মধ্য দিয়ে নিজেদেরকে একেবারে আযাবের যোগ্য করে তুলল। এমন অবস্থা করেছে জুলুমের দিক থেকে, অন্যায়ের দিক থেকে, সীমালঙ্ঘনের দিক থেকে এবং অহংকারের দিক থেকে তারা সীমা অতিক্রম করে ফেলেছে। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, ভালো করে লক্ষ্য করে দেখো কেমন করে ওই ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি আমি আল্লাহ কি করেছিলাম। ওই ফেরাউন এবং তার কওমের পরিণতি কি হয়েছিল সেটা তোমরা লক্ষ্য করে দেখো। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। এরপর আল্লাহ পাক দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালামকে দুইজনকে ইলম দান করেছিলাম। সুবহানাল্লাহ, দুইজনকে দিয়েছিলাম ইলম। তাহলে ইলম দাতাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সুলাইমান এবং দাউদ দুইজনে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। ইলম পাওয়ার পরে যাকে আল্লাহ পাক ইলম দিবেন তিনি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করবেন। এজন্য দুইজনেই ইলম পাওয়ার পরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুমিন বান্দাদের থেকে আমাদেরকে আল্লাহ পাক তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, এই শ্রেষ্ঠত্বটা হলো ইলমের শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক ইলম দান করেছেন আমাদেরকে। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমানকে দাউদের ওয়ারিস বানাই দিলাম। দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী সুলাইমানকে আমি বানিয়ে দিলাম। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, হে সমাজের মানুষ, উল্লিমনা মানতাকাত তয়রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভাষা বুঝার, পাখির সাথে কথা বলার ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ, এই যে পাখি কথা বলে, এই কথাগুলো আমরা কিন্তু কিছুই বুঝি না। আমাদের কাছে মনে হয় যে কি বলতেছে, পাখি ডাক দিতেছে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে এই ইলম দিলেন, তিনি মানতাকাত তয়রে, পাখির কথা, পাখি কি কথাবার্তা বলে এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। আল্লাহ পাক এই ইলমটা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আমাদেরকে অর্থাৎ আমার বাবা দাউদ আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ইলম দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট অনুগ্রহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্পষ্ট অনুগ্রহ দান করেছেন যে আমরা এই প্রত্যেকটা জিনিসের আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছেন, এবং পাখির কথাবার্তা বোঝার মতো ইলম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের জন্য একত্রিত করে দিলেন জুনুদুহু, সুলাইমানের সেনাবাহিনীর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের যে সেনাবাহিনী, এর ভিতরে আল্লাহ পাক জিনদেরকেও একত্রিত করে দিলেন, মানুষকেও একত্রিত করে দিলেন, পাখিকেও একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ, মানে সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী দায়িত্বটাই সঠিকভাবে
পালন করতেন। জিনেরাও করত, মানুষেও করত, ফাকিরাও করত। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলে, একদিন সুলাইমান আলাইহিস সালাম যখন আসছিলেন আলা ওয়াদিন নামলে, একটা পিপিলিকার উপত্যকার উপর দিয়ে, সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা ওইটাই ছিল ওই যুগের বিমান, ওই যুগের হেলিকপ্টার। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে তার সিংহাসন সহ বাতাস যেদিকে যেতে চাইতেন সেদিকে প্রবাহিত করে নিয়ে যেতেন। এখন হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলে, একটা ফিফজার উপত্যকার উপর দিয়ে যখন তারা যাচ্ছিলেন, ক্বালাত নামলাতুন, ওই ফিফজাদের যেটা সর্দার, নেতা, লিডার, সেই ফিফজাটা বলে উঠল, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, বলেন ও ফিফজারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে পড়ো, গর্তে ঢুকে যাও, উপরে কেউ থাকিও না। এখন গর্তে ঢুকে যেতে কেন বলছেন? দুইটা কারণে বলছেন। একটা কারণ হলো, তোমরা যদি উপরে থাকো তো সুলাইমান আলাইহিস সালাম যখন এখান দিয়ে যাবেন তখন একটা আওয়াজ হবে, এই আওয়াজে তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবা। সুলাইমান যাওয়ার সময় ওই দিকে যখন তাকাই থাকবা তখন তোমরা যে আল্লাহর জিকিরের রত আছো, এই জিকির থেকে গাফেল হয়ে যাবা। এই জন্য তাদের নেতা নির্দেশ দিলেন, তোমরা গর্তে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। আরেকটা কারণ হলো, তারা সুলাইমান আলাইহিস সালামের কোনো একটা কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট হয়েছিলেন। এই জন্য তারা ধর্মঘট করলেন যে বাদশাহ এখান থেকে যাবে, আমরা সব ভিতরে ঢুকে বসে থাকব। ভিতরে ঢুকে বসে থাকলে বাদশাহ বুঝবে যে কোনো এক জায়গায় এদের সমস্যা হয়েছে, তখন আমাদের সাথে কথা বলবেন। আর এমনি চলে গেলে আমাদেরকে স্বাভাবিক অবস্থায় দেখলে মনে করবে যে না, এরা ঠিক আছে, কোনো কথাবার্তা বলবেন না। এখানে একটা কারণও ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, তখন তাদেরকে বলা হল উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সেনাবাহিনী তোমাদেরকে যেন পিছে না ফেলে, ওয়া হুম লা ইয়াশউরুন, অথচ তারা জানবে না, মানে তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে যেন ক্ষতি না করে, তোমাদেরকে যেন একেবারে পিছায় না ফেলে, মাটির সাথে মিশায় না ফেলে। অনেক সময় দেখা গেছে হয়তো সুলাইমান আলাইহিস সালাম উপরে দিয়ে যাচ্ছেন, তার সৈন্যরা নিচে, তার সৈন্য তো মানুষও আছে, জিনও আছে, পাখি, এত লক্ষ লক্ষ সৈন্য যখন নিচে, ওটার পায়ের নিচে পড়ে তোমরা পিছে যাইতে পারো, এটাও একটা কারণ। এখানে নেতা বলছে যে তোমরা সবাই উদখুলু মাসাকিনাকুম ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম এই নেতার কথাটা শুনে গেছেন, শুনে একটা মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা দাহিকান, সুলাইমান আলাইহিস সালাম হাসলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. سبحان الله. সুলাইমান আলাইহিস সালাম এই ফিফজার কথা শুনে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজিনি, আয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনি তৌফিক দেন, আমাকে ক্ষমতা দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন আমি যেন এই নিয়ামতের শুকর আদায় করতে পারি। সুবহানাল্লাহ। আপনি আমাকে যতগুলো নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোর যেন আমি সঠিকভাবে শুকর আদায় করতে পারি। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার মা বাবার উপরে যত নিয়ামত দিয়েছেন, ওয়া আন আমালা সালিহান তারদাহু, এই নিয়ামত পেয়ে যেন আমি আমলে সালেহ থেকে গাফেল না হই, যেই আমলে সালের দ্বারা আপনি সন্তুষ্ট হন ওই আমলে সালেহ যেন আমি বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ। এত বড় একজন রাষ্ট্রপ্রধান, যিনি খালি মানুষের উপরে রাজত্ব করতেছেন না, যিনি আল্লাহর অন্যান্য মাখলুকের উপরে রাজত্ব করতেছেন, যিনি পাখিদের সাথে কথা বলতে পারেন, জিনদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, সেই বাদশাহ কত নরম হয়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছেন আমাকে আপনি শুকর আদায় করার তৌফিক দেন, আর আমাকে বেশি বেশি করে যেই আমল করলে আপনি সন্তুষ্ট হন ওই আমলে সালেহ করার আমাকে তৌফিক দেন। সুবহানাল্লাহ।
ওয়া আদখিলনি বিরহমাতিকা, আপনার রহমতের মাধ্যমে আমাকে প্রবেশ করিয়ে দিন ফি ইবাদিকাস সালিহিন, আপনার সালেহীন বান্দাদের ভিতরে। সুবহানাল্লাহ, আমাকেও আপনার একজন সালেহীন বান্দা বানাই দেন, আমাকে আপনার রহমতের দ্বারা সালেহীন বান্দাদের মধ্যে ঢুকাই দেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আমার এই বাদশাহী যেন আমাকে সালেহীন হওয়া থেকে গাফেল না করে। যদি সালেহীন হওয়ার জন্য বাদশাহী ছাড়তে হয়, আমার বাদশাহী দরকার নেই, তা আমার দরকার হলো সালেহীন হইতে হবে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক এই দোয়াটাকে এত পছন্দ করেছেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। কোরআনে কারিমকে জানার, বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ককে রব্বুল আলামিন গভীর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।